বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ের আজকে আলোচনা দ্বিতীয় ধারাবাহিক বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য। পৃষ্ঠা হলো আমাদের 67। এই 67 পৃষ্ঠায় আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব কয়েকটি বিষয়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওতে সময় দেব। তো এখানে আমরা কয়েকটি বিষয় পেতে চলেছি। প্রথম যে বিষয়টি সেটি হলো 90টি কমলা আছে। যদি কমলাগুলো 3 জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে, এবং এখানে ভাগ করে 2 নম্বরে দেওয়া রয়েছে 1, 2, 3, 4 পর্যন্ত। সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে আমরা 3 নম্বরে কিছু অপশন পাবো, সেটি হলো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, এবং 1, 2, 3 তিনটি সমস্যা রয়েছে। তো প্রথম যে সমস্যাটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 90টি আমাদের কমলা আছে এবং আমাদের 3 জন শিশুর মধ্যে ভাগ করে দিতে বলেছে সমানভাবে। তো যেহেতু আমাদের ভাগ বলেছে এবং আমরা এটিকে ভাগ করে দেখানোর চেষ্টা করব, তো আমাদের ছোটো সময়দের স্বাভাবিকভাবে যে কাজগুলো করতে হবে প্রথমত সেটি হলো যে তাদেরকে প্রথমত আমরা কিন্তু এগুলোকে যে আমাদের গাণিতিক বাক্য বা আমরা শর্ট যে নিয়ম সেই বিষয়গুলো থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব, যাতে করে আমাদের ছোটো সময়রা এখান থেকে পেরে যায়। তো প্রথমত এখানে যে কাজটি রয়েছে সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন অবশ্যই আমাদের বইটি একটু দেখতে হবে যে বইয়ে কীভাবে দেওয়া রয়েছে। বইয়ে যেহেতু আমাদের দেওয়া রয়েছে 90টি কমলা আছে, যদি কমলাগুলো 3 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া যায় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে পাবে। তো আমরা প্রথমত যে কাজটি করবো যে আমাদের এখানে সমস্যা হলো 1 নং দিয়ে আমাদের সমাধান দিয়ে দেবে আমাদের ছোটো সময়রা, এবং এখানে যেটি লিখবে সেটি হলো আমাদের গাণিতিক বাক্য। এখানে যেটি লিখবে সেটি হলো আমাদের গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্য থেকে আমরা আমাদের ছোটো সময় আগে এটি বোঝানোর চেষ্টা করব। তাহলে 90/3 সমান কত, এটি তো আমাদের বের করতে হবে। তাহলে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের ছোটো সময়দের 10টি করে কমলার 9টি গুচ্ছ আছে, প্রত্যেক শিশু কতটি করে কমলা পাবে তা বের করার জন্য আমাদের 9 এবং আমাদের এখানে /3 9/3 যদি আমরা দিয়ে থাকি তাহলে আমরা একবার দেখব কত হয়, এটা একটা বিষয়। এবং আমরা যদি 90/3 দিয়ে থাকি তাহলে আমাদের কত হবে এবং প্রত্যেকে আমাদের কয়টি করে পাবে সেটি আমরা পেয়ে যাব। তা প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো 9/3 অর্থাৎ আমাদের 3, এবং আমরা যদি 3 দিয়ে 90কে ভাগ করি তার মানে আমাদের 30, এবং 30টি করে আমাদের কমলা পাবে, এটি আমরা পেলাম। এখন আমাদের ভাগের যে বিষয়গুলো রয়েছে সেই ভাগের বিষয়গুলো আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আমরা আরও দেওয়ার চেষ্টা করব যাতে করে আমার ছোটো সময় এই ভাগের বিষয়গুলো জানতে পারে। তো সেটি আমরা আজকে সেখানে যাচ্ছি না, আমরা সরাসরি এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি সমস্যাটি কীভাবে গাণিতিক বাক্যে প্রয়োগ করা যায়। আমরা চলে যাব 2 নম্বরে। আচ্ছা, তো আমরা এখন সরাসরি চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেটি হলো যে 60 আমাদের 2, এবং এখানে রয়েছে আমাদের এরপরে 50/5, এরপরে আমাদের রয়েছে 60/3, এবং আরেকটি রয়েছে সেটি হলো 80/2। এগুলো সমাধান আমরা কীভাবে করতে পারি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা চেষ্টা করব যেন আমাদের ছোটো সময়রা ভাগগুলো সুন্দরভাবে আগে করতে পারে। যেমন আমরা এখানে মূলত এই বিষয়টি যদি দেখি তাহলে প্রথমত আমরা যে কাজটি করব যে 6/2, তাহলে আমাদের ভাগফল দাঁড়ায় হলো 3। ঠিক এটা থেকে যখন আমরা চলে যাব 60/2, অর্থাৎ আমাদের এই 2 দিয়ে আমরা যখন 6কে ভাগ করব 3, এবং এই 0 এখানে আমরা দিয়ে দিলাম। এটি হলো শর্ট নিয়ম, এবং আমরা ঠিক এই বিষয়টি কিন্তু আমরা এখানে আমাদের ছোটো সময়দের শেখানোর চেষ্টা করব। তো যাবো আমাদের 2 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে 50/5, তাহলে 5 ভাগ আগে 5 দেব 1, তাহলে 50/5, 5 দিয়ে 5কে ভাগ করলে আমাদের 1, এবং আমাদের একটি 0 রয়েছে পাশে, এই 0টি এখানে বসিয়ে দেব, তাহলে আমাদের 10। এখানে ঠিক ওইভাবেই যে আমরা এখানে যে বিষয়টি পাবো সেটি হলো 6/3 আমাদের হলো 2, 60/3, তার মানে আমাদের 2 তো থাকলোই, 0 একটি নিয়ে নেব 20। তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে ভাগগুলো শেখানোর চেষ্টা করব। চলে যাবো আমাদের 4 নম্বরে, সেটি হলো আমাদের 80 আমাদের 2 রয়েছে, সেখানে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি 8/2 4, এবং 80/2 4 তো থাকলো, এবং আচ্ছা আমাদের তো এখানে 8/2 দেখতে পাচ্ছি 4, ঠিক এখানে ওইভাবে নেব, নিয়ে আমরা 4 তো পেয়ে গেলাম, একটি 0 রয়েছে, এই 0টি এখানে বসিয়ে দেবো, তার মানে হলো আমাদের 40।
এর কথা হলো এটি আমরা পেলাম। চলে যাবো আমাদের এখানে একটি বিষয় রয়েছে, সেটি হলো 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি সুন্দরভাবে দেখে নেব একটু, যেন আমাদের ছোট সময় থেকে আমরা বোঝাতে পারি। আচ্ছা, আমরা এখানে 67 পৃষ্ঠা এবং 3 নম্বরে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। এখানে যেটি আমরা 3টি প্রশ্ন পেয়ে যাব সেটি হলো 12 থেকে 3 বিয়োগ করা যায় 4, 2, 3 বার। তাহলে এটির সমাধানের জন্য আমরা যে কাজটি করব, যে আমরা যদি 3 দিয়ে প্রথমে 12কে বিয়োগ করব একবার, দুবার, এভাবে 3 বার, এভাবে 4 বার যদি আমরা বিয়োগ করি, যতক্ষণ পর্যন্ত না আমাদের বিয়োগফল শূন্য দাঁড়ায় সেই পর্যন্ত আমরা কিন্তু বিয়োগগুলো করবো। এখানে যেহেতু বিয়োগের কথা বলেছে, তাহলে আমরা যদি 3কে 12 থেকে যদি বিয়োগ করি 4 বার, তাহলে কিন্তু আমাদের বিয়োগফল শূন্য হয়। সেক্ষেত্রে আমাদের যেটি সঠিক হবে সেটি হলো আমাদের 4। 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল 3, 4, 5 দাঁড়ায়। তাহলে 9-এর নামতা পড়ব, 9-1-9, 9-2 18, 9-3 আমাদের 27, তাহলে 3 হবে। 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 90, 100, 110। তাহলে আমরা সহজভাবে যেটি পেতে পারি সেটি হলো, যদি আমরা যেহেতু 10 বার 10 যোগ করতে বলা হয়েছে, তাহলে আমরা এটির যোগও করতে পারি, আবার আরেকটি বিষয় হলো আমরা গুণও করতে পারি। তো সেক্ষেত্রে আমরা 1 এবং 1 যদি গুণ করি 1 হয়, এবং আমরা যেহেতু এখানে 2টি শূন্য পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা 2টি শূন্য বসিয়ে দিলে কিন্তু আমাদের 100 হয়ে যাবে। তার মানে আমাদের 3 নম্বরের যে উত্তরটি সেটি হলো আমাদের 100। তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আমাদের ছোটো সময় পেরে যায় এখন থেকেই। তাহলে আমাদের আজকের যে আলোচনা ছিল সেটি হলো 67 পৃষ্ঠা 3য় শ্রেণীর গণিত বইয়ের নতুন বই থেকে এই 3টি বিষয়ে আলোচনা এবং তার সঙ্গে সমাধান। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবো। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।